গুড মর্নিং। এখন আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, তবে সেটা তোমাদের সাথে এখন শেয়ার করব না, খানিক বাদে তোমরা দেখতে পারবে। আর পরপর ব্লগগুলো আসছে, খুব সুন্দর ব্লগ হবে আশা করি। প্রতিবারের মতন এবছরও বছরের শেষের দিনটা আর নতুন বছরটা সুন্দরভাবে পরিবারের সাথে সেলিব্রেট করব বলে আমরা বেরিয়ে পড়েছি। এখন সকাল 7:30 মতন বাজে। তো আমরা যাচ্ছি আমাদের সকলের খুব পছন্দের জায়গা দীঘায়। এখন আমরা কোলাঘাট পৌঁছে গেছি। তো এখানে কিছু ব্রেকফাস্ট করব বলে বসে গেছি, কারণ সকালে সেভাবে ব্রেকফাস্ট করতে পারিনি। আমি নিয়েছিলাম আলুর পরোটা, তবে যার যেটা খেতে ইচ্ছা সে তেমন ভাবে খাবার অর্ডার করে দিল। পৌঁছে গেছি প্রায় দীঘার কাছাকাছি। এই গেটটা তোমাদের সকলেরই চেনা, দেখেই বুঝতে পারছো যে আর বেশি দূর নেই। আমরা অপেক্ষা করছি হোটেলের বাইরে, তবে দুপুর হয়ে গেছে, এখন লাঞ্চ করতে হবে। তো একটু ফ্রেশ হয়েই সজ্জা চলে এসেছি লাঞ্চ করতে। তো হোটেলেই লাঞ্চের ব্যবস্থা ছিল। আমরা যেই হোটেলটাতে ছিলাম সেখানে একটা সুন্দর সুইমিং পুল ছিল, তবে এত ঠান্ডায় সুইমিং পুলে নামার মতন সাহস নেই আর আমাদের। তবে আমার ছেলে আর দাদা নেমেছিল পরের দিন। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে গেলাম সি বিচে। সমুদ্রের কাছে না গেলে হয় নাকি, তাই আর রেস্ট করার কথা কারোর মাথায় নেই। সকলে মিলে চললাম একটিবার সমুদ্রকে দেখে আসতে। সি বিচে এসে দেখছি মানুষজনের ভিড় বেশ ভালোই আছে। দুপুর তখন 3টে মতন বাজে। আর ওই যে দূরে একটা হোটেল দেখা যাচ্ছে, ওইটাতে আমার বোন আর তার হাজবেন্ড ছিল। কারণ আমাদের 1 মাস আগে হোটেল বুকিং হয়ে গিয়েছিল, তাই ওদের তো যাওয়ার কনফার্ম ছিল না। সেই কারণে ওদের বুকিংটা আর ওই হোটেলে পাইনি। তো ওরা এই হোটেলটাতে ছিল। আর ওই দুটোকে দেখো, আমরা সকলে এসেছি কিন্তু ওরা আর আসেনি। ওরা ব্যালকনি থেকে আমাদেরকে দেখছিল। আর আমার ছেলেকে দেখো, নতুন রুমে এসে খেলতে লেগে গেছে। আর চলো তোমাদের আমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। এটা ছিল ওয়াশরুম, টিভি ছিল, একটা ছোট্ট ফ্রিজ ছিল, আর এদিকে ছিল একটা ওয়ার্ড্রপ, আর সোফা, একটা টি টেবিল, ব্যাস। আর ব্যালকনিটা ছিল, তবে ওটা সাইডে। আমরা সকলে 1 ঘন্টা মতন রেস্ট করে নিলাম। তারপর এই দেখো সন্ধেবেলার দৃশ্যটা দেখো। এইটাই দেখার জন্য আমরা প্রত্যেক বছর নিউ ইয়ারে দীঘায় আসি। চারিদিকটা যেন নতুন রূপে সেজে উঠেছে। প্রত্যেকটা হোটেলের সামনে চলছে নানান রকম অনুষ্ঠান, আর লাইটিং, ডিজে, কোনো কিছুর আর এখানে কমই নেই। বাইরে থেকে ঘুরে এখন এসে রুমে বসলাম। আবার আমরা 11:30টার দিকে বিচে যাব। ওখানে দারুণ প্রোগ্রাম হবে, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। এখন রাত 11:30 মতন বাজে। এখন থেকে বাজি পোড়ানো শুরু হয়ে গেছে, দেখো। তাহলে ভাবো 12টার সময় কি হবে। যেদিকে তাকাচ্ছি সেই দিকেই শুধু লাইটিং, বাজি, নানান রকম ডান্স, কত কিছু। প্রত্যেকে নানান রকম ভাবে নিউ ইয়ারটা সেলিব্রেট করছে। ওই দিকের ছাদে দেখো বক্স চালিয়ে কিভাবে ডান্স করছে। আর এইখানটাতে হচ্ছিল আর একটা ডিজে প্রোগ্রাম। তোমাদেরকে বললাম না প্রত্যেক হোটেলের সামনেই প্রোগ্রাম চলছে। এই দেখো।
আমরা কেন বারবার নিউ ইয়ারে দীঘায় যাই এখন বুঝতে পারলে তো বন্ধুরা? এই দেখতেই আমরা ছুটে ছুটে নিউ ইয়ারে দীঘা চলে যাই। 1 জানুয়ারিতে আমরা সকলে কি করলাম সেটা তো দেখতে হবে। তার জন্য তোমাদেরকে আমার নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন বাই বাই।